रोज बताए, राम से चल के राम पे आए। রাম মন্দির ভারতবর্ষের গর্ব, এটা কোনো রাজনৈতিক দলের না। রাম মন্দির গত 22 তারিখে প্রতিষ্ঠাতা দিবস হিসেবে যেদিন পালন করা হলো, সেই দিন আমিও রামের ছবি নিয়ে সঙ্গে আমাদের তৃণমূলের পতাকা নিয়ে রায়গঞ্জের রাস্তায় সংহতি যাত্রায় পদযাত্রা করেছে। আমরা বার্তা দিতে চেয়েছিলাম সবাইকে যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস সব ধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। বিরোধীরা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস, সেটা ভুল। সেটাকেই ভুল প্রমাণ করার জন্য আমরা সংহতি যাত্রার মধ্যে দিয়ে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে যাত্রা করেছে। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই। আমি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িক কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার কোনো পক্ষপাতিত্ব নই। আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে, কে কত ভালো পরিষেবা জনগণকে দিতে পারবে সেটা নিয়ে হবে। আজ একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলি বলেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সারা বছর একটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যে দিয়ে থাকে। সারা বছর আমি আমার বিধানসভা এলাকায় মানুষের সাথে, মানুষের পাশে থেকে আমি মানুষকে পরিষেবা দিয়ে থাকি। এখন সামনে নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, কিন্তু আমি মনে করি সারা বছর আমরা কাজ করেছি, তার ফল আমরা নিশ্চিত আগামী লোকসভায় পাবো। না না না, রাম মন্দির হচ্ছে ভারতবর্ষের ধরোহর, এটা কোনো রাজনৈতিক দলের না। আজকে রাম মন্দির 22 তারিখে প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করা হলো, তো আমিও ভাবে নেন একটা শোভাযাত্রা আয়োজন করেছিলাম। সেখানে রামেরও ছবি আর আমাদের দলের পতাকাও ছিল। আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই। আর তৃণমূল কংগ্রেস সব ধর্ম, সব রং, সব বর্ণকে সমান চোখে দেখে। তো বিরোধীরা যে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস, সেটাকেই ভুল প্রমাণ করার আমাদের উদ্দেশ্য ছিল। আমরা সংগতি যাত্রার মধ্যে দিয়ে আমরা পুরো পশ্চিমবঙ্গে সবার কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই। আমি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িকতা কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করার আমরা পক্ষপাতিত নই। আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে, ডেভেলপমেন্টকে নিয়ে হবে, কত ভালো জনগণকে পরিষেবা দিব সেটা নিয়ে হবে।